চলো আজকে বানিয়ে নেওয়া যাক চিকেন গ্রেভি নুডলস। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু সবজি। ব্রোকলি নিয়েছি, গাজর, বিনস, ইয়েলো জুচিনি, হলুদ জুচিনি, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ডিম, চিংড়ি মাছ, এগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে চাউমিনটা দুজনের মতন চাউমিন করেছিলাম। চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ওইদিকে আমি গরম জল দিয়ে, আর একটুখানি নুন আর একটুখানি সাদা তেল দিয়ে ওটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ 5 মিনিট বা 3 মিনিট সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে সবজিগুলোকে চলো কেটে নিই। প্রথমে আমরা সবজিটা করব কি, চিকেন স্টুটা বানানোর জন্য যে সবজিটা লাগবে সেটা আগে কেটে নিই। তার জন্য নিয়েছি ব্রোকলি, বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন, গাজর, বিনস আর চিকেন। এগুলো সব একসাথে সব কেটে নিতে হবে, নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর তারপরে আমরা গ্রেভির জন্য যে সবজিগুলো কেটেছি সেগুলো দেখিয়ে দিই। বাঁধাকপি, চিংড়ি মাছ, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, ইয়েলো জুচিনি, হলুদ জুচিনি, রেড জুচিনি, পেঁয়াজ, আদা আর রসুন। প্রথমে কড়ার মধ্যে একটুখানি এই ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কড়ার মধ্যে দিয়ে দেবো একটুখানি বাটার আর একটুখানি সাদা তেল। তারপরে দিয়ে দেবো রসুন কুচি দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি আদা কুচি দেওয়ার পরেই কিন্তু আমরা বাটার দিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দেওয়ার পরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর সাদা গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে ভালো করে ওটা ভেজে নেবো। তারপরেই কিন্তু সব রকম সবজিগুলো দিয়ে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, ব্রোকলি, ইয়েলো জুচিনি, রেড জুচিনি, পেঁয়াজ আর ক্যাপসিকাম সব কিছু দিয়ে নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে সটে করে নেবো, ক্রাঞ্চি ভাবটা যেন থাকে। তারপরেই কিন্তু আমাদের ওইদিকে যে চিকেন স্টুটা হয়ে গেছিলো সেই চিকেন স্টুটা কিন্তু এর মধ্যে পুরোটা ঢেলে দেবো। যতটা তোমাদের গ্রেভি রাখতে চাও সেরকম হিসাবে চিকেন স্টুটা দিয়ে দেবে। দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমরা দিয়ে দেবো নুন আর একটুখানি চিনি আর আজিনামোটো। আপনারা যদি আজিনামোটো দিতে না চান তাহলে স্কিপ করে যাবেন, তার বদলে অন্য মশলাও ব্যবহার করতে পারেন রান্নার। তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে আমরা বাটার দিয়ে রান্নাটা শেষ করছি। তারপরে আমি একটুখানি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি জাস্ট ওপর থেকে। তারপরেই চাউমিনটা যে সেদ্ধ হয়ে গেছিলো চাউমিনটা প্রথমেই রেখে তার মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর গ্রেভি নুডলসটা সার্ভ করে দিলাম। দিয়ে দেখো কতটা পরিমাণে হেল্পফুল হয়েছে আর কতটা টেস্ট হয়েছে তোমরা ধারণা করতে পারবে না। অবশ্যই ট্রাই করো।